ভাবলাম এই কাঠের পিঁড়িটার উপরে একটু নকশা করি, তাই শুরু করলাম নকশা। আজকে কিন্তু হাতে আঁকিনি, ছাপ তুলে করেছি নকশাটা। এটা ছিল, এটাকে সেলো টেপ দিয়ে ভালো করে এঁটে দিলাম। তারপর এর মধ্যেখানের যে ফাঁকাগুলো আছে সেটা সাদা রঙে ভর্তি করে নেব। খুব সুন্দর করে ভর্তি করে নেবেন, নইলে উপরের কাগজটা কিন্তু অনেকটা পরিমাণে রং লেগে যাবে, তখন পরে কাজে লাগাতে গেলে অসুবিধে। একটু ধৈর্য সহকারে পুরো সমস্ত কিছু ফাঁকা জায়গাগুলো ভর্তি করবেন। দেখুন আমার কিন্তু প্রায় ভর্তি হয়ে এলো। এবার যেটা আমি করব, এর উপরে আমি একটু গ্লসি যে সাদা কালারটা আছে সেটা লাগাবো। আগে ভালো করে ফেব্রিক কালার লাগিয়ে নিলাম, একটু শুকনো হতে দিলাম, তারপর শুরু করলাম গ্লসি কালারটা লাগানোর। তবে গ্লসি কালারটা আমি এখন লাগিয়ে দেখেছি, এখন না লাগালেই ভালো হতো। এই কাজটা পুরো হয়ে যাওয়ার পর লাগালে ভালো করবেন। এবার আমি আস্তে আস্তে করে তুলে দিলাম। আমার মেয়ে বলছিল একটুক্ষণ পরে তুলবে বলে, আমি চট করে তুলে দিয়েছিলাম। একটু রাখলে ভালো হতো আমার মনে হয়। তারপর এটাকে একটু শুকনো হতে দেবেন। আর প্রথমে যে কালারটা বডি কালার করবেন, বডি কালার হওয়ার পরেও একটু শুকনো হতে দেবেন। দেখুন ছাপটা কি সুন্দর উঠেছে না? এইবার আপনি গ্লসিটা লাগিয়ে নিতে পারেন। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। পাশের সাইডের একটু নকশা করে নিলাম। কেমন হয়েছে বলবেন?